বড় দুর্ভাগ্যজনক সত্য, সত্য বটে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য। এ জাতির কল্যাণ হবে কি করে, যে জাত কোরআন থেকে তাদের সম্পর্ক ছিন্ন করে নিয়েছে। এ জাতির এক শ্রেণীর বক্তাও কোরআন থেকে ছিন্ন করে নিজস্ব প্রসূত কথা দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যত রকম কৌশল তারা খেলছে। আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত বলেছেন, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। কয় শ্রেণীর বললাম? নাম্বার 1 এক শ্রেণীর বক্তা, ধরা পড়ে গেলাম তো। নাম্বার 1 এক শ্রেণীর বক্তা। নাম্বার 2 এক শ্রেণীর দানী। নাম্বার 3 এক শ্রেণীর শহীদ। তাহলে বক্তা, দানী আর শহীদ, এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে জ্বালানো শুরু করা হবে। কেন? বক্তা সাহেব, আপনি স্টেজে 2 ঘন্টা সময় পেয়েছিলেন, ওই 2 ঘন্টায় কি আলোচনা করেছিলে বলো? আর আল্লাহর কাছে তো সব ভিডিও, আল্লাহ তো ভিডিও দেখাবেন। বলো 2 ঘন্টায় তুমি কি আলোচনা করেছিলে? তোমার কাছে দিয়েছিলাম আমি কোরআন, তুমি তার থেকে আলোচনা কতটা করেছো? দাদা মন দিয়ে শোনেন, কোরআন আর নবী এই দুটোর সম্পর্কটা বুঝতে হবে। কোরআন হচ্ছে নৌকা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ওই নৌকার মাঝি। নৌকা আছে, মাঝি নাই, পার হওয়া যাবে। আবার মাঝি আছে, নৌকা নাই, পার হওয়া সম্ভব না। তাহলে দুটোর দরকার। তো চলন্ত কোরআন ছিলেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত। কোরআন আর রসুল, এটা ডান হাত, এর লাস্ট ডেস্টিনেশন জান্নাত, এর শেষ, এর নেতৃত্ব দিয়েছে নবী, আর এর সাবজেক্ট হচ্ছে আল কোরআন। এটা বাম হাত, আসহাবুশ শিমাল, এর শেষ প্রান্তরে জাহান্নাম, এর নেতৃত্ব দিয়েছে ইবলিশ শয়তান। এর প্রধান কারণ হচ্ছে গান, লাহওয়াল হাদিস, যাত্রা, বই, সিনেমা। আল্লাহ বলছে আমি তোমাকে একটা মানুষ করে দিলাম, তোমাকে একটা প্রিন্সিপাল, একটা জ্ঞান, একটা কান্টক দিয়েছি। তুমি চাইলে ডান হাতে যেতে পারো, চাইলে বাম হাতে যেতে পারো, তোমার এখতিয়ার। তোমাকে কেউ জামার কলার ধরে বলবে না যে নামাজ পড়, তোমার মাথার চুল ধরে কেউ বলবে না যে 50 টাকা দে। কিন্তু বান্দারটা সাবধান, কি? তোমাকে আমি দিয়েছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের একটা মর্যাদা দিয়েছি আমি আল্লাহ। স্কুলের হেডমাস্টার যখন পেশাব পিতে যায় তখন কোনো মাস্টারের কাছে অনুমতি নেয় কি? কিন্তু অন্য মাস্টার যখন ছুটি নেয় তখন হেডমাস্টারের কাছে তো পারমিশন। তা আমরা হচ্ছি, মানুষকে করেছেন পৃথিবীর হেডমাস্টার। এবার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছে টোটাল কায়নাতে আমি যা তৈরি করেছি সবগুলো তোমাদের তাবে করে দিয়েছি, তোমাদের এখতিয়ার করে দিয়েছি। কিরকম? যে বাঘ মানুষ ধরে খায় সেই বাঘ চিড়িয়াখানায় মানুষের ছড়ির ইশারায় উঠছে না, ওর তো ওঠ, বসতে বস। হাতির পিঠে মাহুদ বসে আর জোরসে চাবুক মারে, হাতি হাঁটে আর বলে হায় রে আশরাফুল মখলুকাত, তোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে তাই তুই আমার পিঠে উঠে আমাকে ছড়ি মারিস। যদি শক্তির দিক দিয়ে প্রতিযোগিতা হতো, তোর মতো সলিমর দিকে শুইয়ে রেখে আমার চাপ দিতে হতো না, শুধু মাথায় একটু পা তুলে দিলি ফট করে বল্টুর মতো আওয়াজ হতো, মাল ক্লিয়ার। ঠিক না ভুল বললাম? হাতি আমার কথায় ওঠে, বাঘ ওঠে, সবাই আমার কথায় উঠে বসে। আল্লাহ বলছে সবাই তোদের কথায় উঠে বসবে, কারণ তোরা শ্রেষ্ঠ জাত। কিন্তু বান্দা তোরা আমার কথায় উঠবি। খুব ভালো করে শুনছেন, তোরা আমার কথায় উঠবি। আমি এখনো শুরু করিনি কিন্তু ভূমিকা দিচ্ছি, আমার কথায় উঠবি। তার প্রমাণ যুক্তি, যুক্তি 3টি কবুল বলে বিয়ে করেছি। বউ পালসার গাড়ি, ঘড়ি, চুড়ি, শাড়ি, বাড়ি সব পেয়েছে। বউ নিয়ে খুব খুশি, আমার ঘড়ি, আমার বাড়ি, আমার চুড়ি, আমার হার। স্বামী বেচারা একদিকে চেয়ারে নাকে রমাল দিয়ে চুপ করে বসে আছে আর মুসকি মুসকি হাসছে আর বলছে রে বিবি, শাড়ি তোর, ঘড়ি তোর, বাড়ি তোর, চুড়ি তোর, কিন্তু তুই হলি আমার। বউটা কার? বউটা তো আমার। তা বউ যখন আমার, তো সবগুলো কার? সব তোমার। এখন বউ যদি বলে না আমি শাড়ি, চুড়ি, বাড়ি, ঘড়ি নিয়ে থাকবো, তোমার নিয়ে চলবো না, সংসার টিকবে? শান্তি আর থাকবে?
বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ বলছে হাতি তোর, মানে বাঘ তোর, সিংহ তোর, গরু ছাগল ভেড়া উট সব হলো তোদের, আর তোরা হলি আমার। যখন তোরা আমার হবি না, তখন ব্রিটেনকে লেলিয়ে দেব, আমেরিকাকে লেলিয়ে দেব, আরএসএসকে লেলিয়ে দেব, বজরঙ্গদেরকে লেলিয়ে দেব। মার খেতে খেতে রাস্তায় শুয়ে পড়বি, থানায় পুলিশের কাছে যাবি, পুলিশ ধরে ওজন লোকাবে দেবে, তোর বিচার হবে না, কারণ তুই আমি আল্লাহ আমার থেকে সম্পর্ক ছেদ করে দিয়েছিস। আমার শোনাচ্ছা বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ নবীকে যে সময় আল্লাহ পাঠিয়েছিলেন সেই সময়টা ছিল, ভালো করে বুঝে নেবেন কথাগুলো। এত টাকা দিয়ে ডাক্তার এনেছেন, শুধু বাবা গিজি মা গিজি করে চলে যাবেন, কোনো রোগের ট্রিটমেন্ট হবে না, ওরম ডাক্তার এনে লাভ নাই। ডাক্তার নিয়ে এসে এমন সে যেন রোগ ধরে ট্রিটমেন্ট করে আর রোগ যেন সারে। ঠিক বললেন না ভুল বললাম? আপনারা বলেন। রোগ যেন সারে। বেশি টাকার বক্তা এনে লাভ নাই, কম টাকার বক্তা হোক, সে যেন রোগ ধরে ট্রিটমেন্ট করতে পারে। আল্লাহ নবী যখন আসলেন অন্ধকারের যুগে, ওই যুগটাকে আমরা আরবিতে বলি আইয়ামে জাহিলিয়াত, ইংলিশতে বলি ডেজ অফ ইগনোরেন্স, বাংলায় বলি মূর্খ বর্বরতার জামানা। এইটা বলে আমি কোরআন শুরু করব। এইটাই আপনাদের শিক্ষণীয় বিষয় আসবে, আমি চ্যালেঞ্জের সঙ্গে কথা বলছি। মূর্খর জামানা। আমার সমীক্ষা, আমার এই ছোট্ট মাথার সমীক্ষা করে দেখেছি, ওরা মূর্খ না আমরা মূর্খ, তার প্রমাণ করে দিয়ে যাচ্ছি। ওই জামানায় একটা শ্রেষ্ঠ কবি ছিল, কবির নামটা কেউ বলতে পারবে তোমরা? কেউ জানো না? কবির নামটা মনে রাখবেন, ইমরাউল কায়েস। আজও পর্যন্ত, আজ অদ্যাবধি সিনিয়র মাদ্রাসার উচ্চ রাঙ্কের সিলেবাসে পড়ানো হয় সেই তার লেখা কবিতা, আরবি কবিতা। এত বড় মাপের কবি ছিলেন। তার 3টে মেয়ে ছিল। একদিন রাস্তার মাঝায় শত্রুরা ধরেছে, আজ করে তোমাকে মেরে দেবো। বলছে ভাই আমারে মারবি কেন? বলে ওসব জানি না, মারবো তো মারবো। রুল কুদ্দুসকে মেরেছে, ধরেছে তো মেরেছে, তোমাকে মারবো। ও সর্বরকম বাহানা দিয়ে যখন না হলো, তখন বলছে ভাই যখন মেরেই তোরা দিবি আমাকে, তবে আমার একটা কথা একটু শুনবি। বলে বল। বলে আমি একটা কথা বলবো, ওই কথাটা আমার মেয়েদের কাছে একটু পৌঁছে দিবি। বলে কি কথা বল দেখি, যদি পৌঁছানোর মতো হয় তো বলবো। তো বলছে বেশি না, শুধু এতটুকু বলবে গিয়ে, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। জুমলা আছে মাগার খবর নাই। ইয়া বানাতি ইমরুল কায়েস, হে ইমরুল কায়েসের মেয়েরা, ইন্না আবাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা। আচ্ছা এই খবরের কোনো হাতামাতা আছে ভাই? কিচ্ছু নেই। এরা বললো এই খবর পৌঁছে দেবো তো অসুবিধা কি আছে। বলে ইমরাউল কায়েসকে মার্ডার করলো। মার্ডার করে বালির মধ্যে গেড়ে দিয়ে ওয়াদা পালন করার জন্য ইমরুল কায়েসের বাড়ি চলে গেল। গিয়ে বলছে মেয়েরা বাড়ি আছো? বলে হ্যাঁ আছি। বলে বাইরে এসো। বাইরে আসলো, কি হচ্ছে? বলে পথিমধ্যে তোমাদের পিতার সঙ্গে দেখা হয়েছিল, তোমাদের পিতা বলেছে ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। যেই বলেছে এই কথা, মেয়ে 3টে জোরে চিল্লি দিয়ে উঠল। মেয়েদের চিল্লানির আওয়াজ শুনে এলাকার মানুষ এক জায়গা হয়ে গেল। এসে বলছে কি হয়েছে, মেয়েরা কাঁদো কেন? বলছে এই লোক দুটো আমার আব্বাকে মার্ডার করেছে। তো বলছে এই লোক দুটো তোমার আব্বাকে মার্ডার করেছে, সাক্ষী নাই, প্রমাণ নাই, চোখে দেখেছো না, তাহলে কি করে বুঝলে যে এরা তোমার আব্বাকে মার্ডার করেছে? বলে এই যে এরাই বলেছে। তাহলে এরা যে কথা বলেছে, ওরা তো আরবি বোঝে, এরা যে কথা বলেছে এতে তোমার আব্বাকে মেরেছে ধরনের কোনো প্রমাণ তো নেই। বলে নেই ঠিক, কিন্তু ওর পরের লাইনটা কি হবে আমাদের জানা আছে। বলে কি? বলে আব্বা যদি বলে থাকে ইয়া বানাত ইমরুল কায়েস ইন্না আবাকুমা, তার পরের লাইনটা হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত এবং হত্যাকারী দুজন তোমাদের সম্মুখে উপস্থিত। আপনারা বলুন কাদেরকে মূর্খ বলি আমরা? রাত্রের বেলা রাস্তা দিয়ে উট ভেড়া ঘোড়া হেঁটে গেছে, সকালবেলা পায়ের পদচিহ্ন দেখে ওরা বলে দিতে পারতো কোনটা মেয়ে উট, কোনটা মদ্দা উট, কোনটা মেয়ে ঘোড়া, কোনটা মদ্দা ঘোড়া। কি ধরনের জ্ঞান ছিল তাদের? একটি জ্ঞান তাদের কাছে ছিল না। সেটার নাম কি? সেটার নাম গাইড বুক, আল্লাহর নাজিলকৃত কোরআন। এই কোরআন তাদের কাছে ছিল না, তাই তারা মার্ডার করেছে, খুন করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, বন্ধন কমিটি লোন খেয়েছে, দরজা ঠেলেছে, মেয়েদের হাত ধরে টেনেছে। এখন আপনারা বলেন এখন জামানায় কি সুদ ঘুষ জেনা ব্যভিচার আছে? আপনারা যেরকম করে বলছেন মনে হচ্ছে একদম পুরো উঠে গেছে। প্রচুর আছে। তাহলে আমাদের কাছে কোরআন আছে না গেছে? আছে।
ওদের কাছে কোরআন ছিল না, জেনা করেছে। আমাদের কাছে কোরআন আছে, জেনা করছি। তাহলে ওরা বড় মূর্খ না আমরা বড় মূর্খ? বুঝতে পারলেন না? পকেটে টাকা নেই, না খেয়ে মরে যাচ্ছে, ওকে কিছু দেওয়া যায়, কিন্তু পকেট ভর্তি টাকা, কিরিপন কিছু খায় না, মরে যাচ্ছে, ওর কেউ খেতে দেবে? তো জ্ঞান ওদের ছিল না, ওরা ভুল করেছে, ক্ষমা। আমরা জ্ঞান পাওয়ার পর যখন ওটা করছি, আমাদের দরজা কোন দিকে যাবে? আল্লাহ সেই জামানায় পাঠালেন নবী, সাথে দিলেন কোরআন, আর বলে দিলেন যাও আমার উম্মত, তোমার উম্মতের কাছে কোরআনের বাণী পৌঁছে দাও। এসো আল্লাহর কোরআন, এই রাত্রে তোমার কাছে ফিরে আসি। আল্লাহর কোরআন জানতে চাই, এই পৃথিবীতে তুমি কি জন্য এসেছো, কেন এসেছো? তুমি কি শুধু মরা মানুষের কাছে পড়ার জন্য এসেছো? তুমি কি শুধু শবে বেরাতের রাত আর 27 রাত্রে পড়ার জন্য এসেছো? না কোরআন তুমি আমাদের রাস্তা দেখাতে এসেছো? এটাই কোরআনের কাছে জানতে হবে। আল্লাহর কোরআন বলছে, দেখো আমার 6366টি আয়াত, 114টা সূরা, 514টা রুকু, 14খানা সেজদা, 7খানা মঞ্জিল নিয়ে 23 বছরের কম বেশি সময় ধরে আমি কোরআন পৃথিবীতে নাজেল হয়েছি। আমার কাছে এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর আমি জানি না। নালা থেকে নদী, পিপিলিকা থেকে হাতি, রাজভবন থেকে রান্নাঘর, হালকা থেকে ভারী, যে উত্তর করবে তোমরা, উত্তর আমি দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো আল্লাহর কোরআন তুমি কি জন্য পৃথিবীতে এলে? একদম 13 পারা, সূরা ইব্রাহিম, প্রথম পৃষ্ঠার আয়াত নম্বর 1, 2, 3 খোলেন, দেখে নেন আল্লাহ কি বলেছে কোরআনের কাছে। আল্লাহ জানাচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ থাকবেন থাকার মতো থাকবেন। কদাল কোপাবেন, ঘুমন্ত অবস্থায় পায়ে কোপ লাগবে না। কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ, ঘুমের সময় ঘুম, এ টাইমে ঘুমাবেন না। যদি বলেন ঘুম লেগেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়বেন। কিন্তু যদি সোনার মধ্যে দুমনা হয়ে যায়, তাহলে কিন্তু বাড়ি গিয়ে মারপিট শুরু হয়ে যাবে। খবরদার এমন কাজটা করবেন না, ঠিক আছে ভাই? তাহলে বলছে আলিফ লাম রা, এটাকে বলা হয় হরফুল মুকাত্তাত। আরবিতে এটাকে বলা হয় হরফুল মুকাত্তাত, যার মানে শুধু আল্লাহ জানে। এবার আল্লাহ বলছেন, ইন্না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী এই কোরআনটা আমি তোমার কাছে নাযিল করেছি, কেন জানো? জানতে চাই রব্বানা, কেন কোরআন নাযিল করেছো কিছুই বুঝতে পারি না। আল্লাহ বলছে তবে শুনে নাও, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। আল্লাহ কোথার থেকে বার করব? আল্লাহ বলছে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে নিয়ে এসো। জানতে চাই রব্বানা, অন্ধকার, রাতের অন্ধকার, পানির তলার অন্ধকার, কারাগারের অন্ধকার, কোন অন্ধকার থেকে বাঁচতে বলেছো? আল্লাহ বলছে বলে দাও, অন্ধকারে তারা আজান শোনার পরে বন্ধু মসজিদে যায় না যারা, অন্ধকারে তারা দাড়ি কাটা হারাম যেন দাড়িতে খুর দেয় যারা, অন্ধকারে তারা বাপ মার সেবা করা ফরজ জানার পর বাপ মার সেবা করে না যারা, অন্ধকারে তারা সুদের টাকা নেওয়ার জন্য বন্ধনে বউকে পাঠায় যারা, অন্ধকারে তারা নবীর তরিকাকে ছেড়ে দিয়ে নিজের তরিকাতে চলে যারা, অন্ধকারে তারা হালাল চুলটা বাদ দিয়ে তেরে নাম কাটে যারা। কারা অন্ধকারে, বুঝতে পেরেছো? আল্লাহ বলছে ইলান নূর, আমি ওই অন্ধকার থেকে তুলে নবী ওদের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন পাঠালাম। তাই তো আল্লাহর কোরআন যদি তোমার আমার মেনে নেই, তাহলে কি লাভ পাওয়া যাবে সেটা তুমি বলো। এই পৃথিবীতে নেতাদের পিছনে ঘুরলে মাল পাই, খাওয়া মাল পাই, 2 কেজি জিয়ারের মাল পাই। তো তোমার যদি মেনে নেই তো কি পাওয়া যেতে পারে? কোরআন বলছে ওটা তোমার জানতে হবে। বলো কোরআন তোমার মানলে কি পাবো? আল্লাহ বলছে শোনো,
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান অতঃপর যে ব্যক্তি তাবিয়া ইত্তেবা অনুসরণ করে, এইখানে একটা ভুল ব্যাখ্যা দেয় বেশিরভাগ বক্তারা। কি? ফামান তাবিয়া হুদায়া, তোমরা কোরআনটাকে মেনে নাও। এখানে কিন্তু মানার কথা কোনো আলেম, এখানে মুফতি মিজানুর আছে, আরও আলেম থাকতে পারেন, এখানে মানার কথা নয়, বরং ফামান তাবিয়া ইত্তেবা অনুসরণ করতে বলেছে। অনুসরণ কারে বলে? ইমামের পেছনে দাঁড়িয়েছি, নামাজ হচ্ছে, এখন ইমাম সাহেব যদি রুকুতে না যায়, মুক্তাদি রুকুতে যাবে ভাই? ইমাম যাবে দেখে ও রুকু করবে, ইমাম সেজদায় যাবে দেখে সেজদা করবে, এর নাম অনুসরণ। তার মানে অনুসরণ বলতে নবী যা করেছে তুমি তা করে দেখাও, এর নাম অনুসরণ। শুধু মুখে বলি আমরা নবীর দিবানা, তোমায় ছাড়া বাঁচতে পারবো না, এটা তো নবীর দাবিদার নয়। আর বলছে ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআন শরীফ মতো জিন্দেগি তৈরি করবে, আমি আল্লাহ কথা দিলাম, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা হবে না। জোরে বলেন, সিংহের মতো বলেন। মোনাফিক না তো বলবো না। আল্লাহ বলছে কোরআন মেনে নিলে ওদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এবার কোরআন মানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ, এরা তো সবাই বলছে কোরআন মানে, তারপরে মার খাচ্ছে কেন ফিলিস্তিন? এরা সবাই বলছে কোরআন মানে, তারপরে মার খাচ্ছে কেন আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, আসাম, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, মার খাচ্ছে কেন? আল্লাহ বলে ভালো করে বলে দাও, মার ওরা খাচ্ছে কেন? কোরআন কেমন করে মানে? আল্লাহ বলছে বলে দাও, আফাতুমিনু নাবি বাগাদিল কিতাবি ও তাকফুরু নাবি বাদ। আল্লাহ বলছে কোরআন শরীফের কিছু তোমরা মানবে আর কিছু তোমরা মানবে না। মুসলিম বলে দাবি করবে, ওই দাবি চলবে না। আধার কার্ডে মোল্লা হবে, প্যান কার্ডে মোল্লা হবে, আই কার্ডে মোল্লা হবে, সরকারের খাতায় মোল্লা হবে, আল্লাহর খাতায় থাকবে না। আর মার খেতে খেতে মরে যাবি, তোর সাহায্য কেউ করবে না। কোরআনের কোনটা মানবো আমরা? যেটা সহজ মনে হয় সেইটা মানবো, আর যেটা কঠিন মনে হয় ও থাক, পরে দেখা যাবে। আমার দাদা ভাই, ও কোরআন তুমি বলেছো তোমাকে মেনে নিলে মার খাবে না। কোরআন শরীফের 16 পারাটা খোলো, সূরা তহার প্রথম পৃষ্ঠাটা দেখো, আল্লাহ কি বলেছেন সুন্দর করে। হা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনটা আমি এই জন্য নাজেল করি নাই যে কোরআন তোমার ভাগ্য নষ্ট করে দেবে। ও নবী গো, কোরআন আমি নাজেল করেছি এই জন্যে যে কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ফ্ল্যাক্সটা কই? ফ্ল্যাক্স মুফতি মিজানুর সাহেব, আমার ফ্ল্যাক্স কোথায়? একটা জিনিস আমার বুঝে আসলো ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, হয়তো আগামীতে দেখা হবে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো আপনাদের কাছে, আমি হয়তো ভাবতাম আপনারা বুঝি শুধু বাবারে মারে শোনেন, যদি তাই হতো আপনারা উঠে চলে যেতেন। যা লোক ছিল তার থেকে বেড়েছে না কমেছে ভাই? অনেক গুণ বেড়েছে। তার মানে বোঝা গেল যে আপনাদের মধ্যে ঈমান আছে। কারণ চমক লোহা টানে না পিতল টানে? লোহা টানে, জি। আর মানে ঈমান কোরআনকে টানে। কোরআন দিলেই ঈমানদারের দিল জাগ্রত হয়ে যায়। আল্লাহ, এই কথা কি কোরআনে আছে যে ঈমানদাররা সেখানে বসবে? আল্লাহ বলছে হ্যাঁ। কোথায় আছে? একদম নপারা সূরা আনফাল 2 নম্বর আয়াত, একদম নিচের এক লাইন উপর থেকে শুরু হচ্ছে। শোনো কোরআন কি বলেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছে বলে দাও আমার হবে যারা আজ করে চার দোকানে পানের দোকানে থাকবে না কো তারা, আমার হবে যারা কুটুমিদের সঙ্গে আজ করে কুটুমি করবে না কো তারা, আমার হবে যারা শালিকে নিয়ে শালাভাসকে নিয়ে আর কি করবে না কো তারা, আমার হবে যারা আমি আল্লাহ আমার নাম আমার নবীর নামটা শুনবে যখন, আমার কোরআন শুনবে যখন, দৌড়ে তাদের অন্তরটা দিলটা হৃদয়টা থরথর থরথর করে কেঁপে উঠবে, দৌড়ে দৌড়ে আমার মজলিসে হাজির হয়ে যাবে। আর আমার কোরআন শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। একমাত্র ভরসা করবে আমি আল্লাহ, আমার উপরে আর কারো উপরে করবে না। জোরে বলেন। আল্লাহ বলছে আমার কোরআন যখন মোমেন শুনবে তখন ছুটে সেখানে হাজির হবে, ঘর থেকে দোকান থেকে। যদি বলে একটা যুক্তি দেন, যুক্তি দিই। নাগিন বাঁশি বাজালে কি আসে ভাই? সাপ। আয় আয় গোড় গোড় কি আসে? আটি আটি। দারুণ। আতু আতু কুত্তা। ঠাস ঠাস করে উত্তর হচ্ছে, তাই না? কমন বাক্য এগুলো। হ্যাঁ ঠিক ভাই। দেখবেন মা হাঁস খুঁজে পায় না, শুধু একটা বাসন নিয়ে ডাকে আয় আয় গোড় গোড়। দেখবেন হাঁস বলে আমার ডাক, মুরগি তুই বসে থাক। ডাকে আটি আটি, মুরগি বলে আমার ডাক, হাঁস তুই বসে থাক। গোড় গোড় বললে মুরগি আসে, হাঁস আসে। আটি আটি বললে হাঁস আসে, আসে না। আতু আতু করলে বিড়াল আসে, কুত্তা আসে। নাগিন বাঁশি বাজালে দেখবেন পাশে থাকে ছাগল, ওদিকে গরু, ওদিকে ভেড়া, ওরা কেউ নাচে না। আর চালার ভিতরে রাগী সাপ, চালার ভিতরে থাকে না। বেরিয়ে এসে দোলে আর বলে ওরে গরু ছাগল এই বাঁশিতে কি আছি আমি সাপ জানি, তোরা কোনো দিন বুঝবি না। তাই আল্লাহ বলছে ভালো করে বুঝে নাও, কোরআন যখন তেলাওয়াত করে হাবিবুল্লাহ, একদল মানুষ এমন আছে সাপ যেমন চালার থেকে বেরোয়, ওরা ঘর থেকে বেরোবে, আরামের বিছানা হারাম করে দৌড়ে এসে হাজির হবে। রাস্তায় যারা বসে থাকবে তাদের বলবে রে গরু ছাগল তোরা এখানে বসে আছিস, কোরআনের ভেতরে কি আছে আমার অন্তর বোঝে, তুই কোনো দিন বুঝবি না। সব কোরআনের ওষুধ। আল্লাহর কোরআন এটা ঠিক। হ্যাঁ তো কোরআন আরেকটু বলো তো দেখি, আসে না কো কারা? আল্লাহ বলছে গরু ছাগল যারা। কি সব বোনের সব কথাবার্তা এরকম শুনেছেন কোনোদিন ভাই? এই শুনেছেন কেউ? গরু ছাগল যারা। আল্লাহ এটাও কি তোমার কোরআনে আছে? নইলে তোমার বাড়ি যেতে দেবে না। আল্লাহ বলে হ্যাঁ আছে। কোন জায়গাতে? 2 পারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 171। এখনই খোলো, খুলে দেখে এসে আমার বলো, নাই তো সারা জীবন বক্তৃতার করব না। আল্লাহ জানাচ্ছে শোনো, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। আল্লাহ বলছে মাসালুল্লাযীনা কাফারু, দৃষ্টান্ত ওই কাফেরের। কোন কাফের? কামাসালিল্লাযী, যেমন একটা রাখাল। কি করে আল্লাহ রাখাল? আল্লাহ বলছে ইয়ানইকু, চিৎকার করে করে ডাকে, বিমা লা ইয়াসমাউ, যে বিষয়ে শোনে না ওর গরু। ও আল্লাহ গরু কি শোনে? আল্লাহ বলছে ইল্লা দুআ ওয়া নিদা, গরু শুধু শব্দ শোনে, গরু শুধু আওয়াজ শোনে, গরু কিছুই বোঝে না। এবার ভেঙে চুরে বলে দেই, 4টে রাখাল গরু চোরাতে গেছে। এখন রাখালেরা গরু চোরা থেকে মাঠে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদ নামাজ পড়ে? হ্যাঁ তাহাজ্জুদ। তাহলে তাহলে বলবেন না, ও রাখাল তো তাহাজ্জুদ পড়বে দূরওয়ালা, ও তো কৌ খেলবে, গুলি খেলবে। খেলতে খেলতে অনেকক্ষণ পরে মনে পড়ে যশ আমার গরু। হঠাৎ মাথা উঁচু করে দিয়ে গরু চলে গেছে এলাকার ডন নাম্বার 1-এর বাগানের কাছে। সর্বনাশ, ওর বেগুন গাছ যদি খায় ওরে তো ধরবে, আমারও মারবে। চিন্তা করছে যদি ছুটে পড়ে যাই তাও তার আগে বাগান ভাঙবে। এ তখন এখান থেকে ডাকছে, ওরে আমার সাদা গরু, ও আমার কালো গরু,
বাগানে যেন ঢুকবি না, ঢুকলে তোরে বেঁধে রাখবে, আমায় ওরা ছাড়বে না। আল্লাহ বলে তাকাও, রাখাল গরুর ডাকছে, গরু শুধু ওর শব্দ শুনছে, গরু শুধু ওর আওয়াজ শুনছে। ও গরু রাখালের কথা বোঝে না, তাই তো গরু বাগান ভাঙে, মোটেই দেরি করে না। ঠিক না ভুল? সকলা বলতে পারলেন না? তাই একদল মানুষ এমন আছে, আল্লাহ ওটা দিয়ে বোঝাচ্ছেন, একদল মানুষ এমন আছে হাবিবুল্লাহ, ওরা ওই গরুর মতো শব্দ শোনে, মাইকের আওয়াজ শোনে, তোমার ওয়াজ বুঝতে পারে না, তাই তো তারা কুদুমি করে, এর ভিতরে আসে না। উত্তরটা আপনারা এরকম হবে, তারপর তো মজা। বুঝতে পারছেন না আমার সোনার চাঁদ বন্ধু? যে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে গেলে একটু লাগবে, লাগাটা স্বাভাবিক। একটা ছেলের গায়ে ফোড়া উঠেছে, ছোট্ট ছেলে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে এই সর্বনাশ, এর ফোড়া তো মারাত্মক, না কাটলে বিপদ। তো বলছে সকলে মিলে চেপে ধর। সবাই মিলে চেপে ধরেছে, আর ডাক্তার গিয়ে ফোড়াটায় হাত দিস। তখন ছেলেটা বলছে ডাক্তার তুই এত নিষ্ঠুর কেন? বলে কেন? বলে সারা রাত আমি ফোড়ার জ্বালায় ঘুমাতে পারিনি, সারা শরীরে এত ভালো ভালো জায়গা থাকতে আমার ফোড়াটায় হাত দিতে হলো। ডাক্তার বলছে তোর ভালো জায়গায় হাত দিয়ে আমার লাভ কি বল? মাল তো এর ভিতরেই আছে, এইটা যদি আমি কেটে ক্লিয়ার না করে দেই, পরে ইনফেকশন হবে, ক্যান্সার হয়ে অ্যান্সার মিলবে না, মরে যাবি। অতএব একটু সহ্য কর, আমি কাটছি, একটু সহ্য করে বেঁচে যাবি। এই জন্য সমাজের রোগের যখন ট্রিটমেন্ট করা হবে না, তখন সামনের বছর এই বৃহত্তম একটা দল বলবে এই হাবিবুল্লাহকে প্রথম বাদ দিয়ে তারপর অন্য বক্তার দাউদ করিস। বলে কেন? বলে ও দরজা ঠেলা বক্তা, ও সর্বনাশরে ঢোকালি বিপদ করে দেবে। বুঝতে পারছেন না? তো আল্লাহর কোরআন তোমার কাছে ফিরে আসি। তুমি বলেছো তোমাকে মানলে মার কোনো দিন খাবো না। কোরআন বলছে কথা দিলাম এদিক ওদিক হবে না, লা তাবদিল লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার কথার কোনো বৈপরীত্য হবে না। আমি আল্লাহ যেমন বলছি তেমন হবে। এটা পৃথিবীর নেতাদের কথা না, যে মদ খেয়ে মরলে 10 লাখ দেবো, 2 মাস পরে বলে 20,000ও দেবো না। আল্লাহ বলে ওটা দুনিয়ার নেতাদের কথা, আমি আল্লাহ কাপ আর নুন, আমি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, তক্ষুনি তা হয়ে যায়। সুতরাং আমি আল্লাহ যা বলি তাই হবে বান্দা, এদিক ওদিক হবে না। তোরা আমার পথে ফিরে আয়, আমি আল্লাহ কথা দিলাম বুশকে ভুষ বানিয়ে দেবো, নেতানিয়াহুকে শেষ করে দেবো, পৃথিবীর কেউ তোদের ওপরে আঙুল তুলতে আসবে না। যে আঙুল তুলবে তার আঙুল ওজন ঘুরিয়ে দেবো, তোর ক্ষতি করতে পারবে না। যদি বলেন দেখাও আল্লাহ তার নমুনা, যে বদর যুদ্ধের দিকে একবার তাকাও না। বদর যুদ্ধে কতজনা ছিল ভাই? 313। পৃথিবীর প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। 17 রমজান শুরু হয়। আহারে, মক্কা থেকে যারা মদিনায় গেছে, কে গেছে? আমার ভাই, আমার মামু, আমার খালু। এখনকার মতো তার এই বন্দুকির যুদ্ধ না, তখন তো ওপেন সামনাসামনি যুদ্ধ হবে। চিন্তা করছে রসুল যে এই যুদ্ধে জিতবে কি করে, কারণ মামু ভাগনা, ভাই ভাই, বাপ বেটা, ওপেন মারামারি করবে কি করে। রসুল চিন্তা করছেন আর প্রশিক্ষণ দিচ্ছেন। পাশে একজন সাহাবী ছিলেন মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবা। উনি ব্যাপারটা বুঝতে পেরে বলছে ইন্দি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আয় হাইসুমা আমারা কাল্লা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিন্তা করতেছেন? আপনি নিয়ে চলুন সেদিকে, আল্লাহ যেদিকে যেতে বলে। হুজুর আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। ভালো করে শুনবেন। মুসা নবী যখন যুদ্ধ হচ্ছিল, মুসা নবীকে যখন আল্লাহ বলেছে যাও ওর বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু মুসা নবীর উম্মতকে বলেছিল তোমরা যখন ওর রাজ্যে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্ত হিত্ত, মানে ক্ষমার কথা বলতে বলতে। মুসা নবীর উম্মতেরা এত বেড়া ছিল, ওরা ঢুকচার বলছে হিন্ত হিন্ত, আল্লাহর কথাটা বললো না, কি বলছে হিন্ত। আর হিন্ত মানে গমের দানা, গমের দানা। কত বড় বেড়া মাল। আল্লাহ ওদেরকে বার করলেন, করে ওদের পুরো শেষ করে দিলেন। মুসা আল্লাহ বলছে আল্লাহ এদের সব মেরে ফেলে দিছো,
আমি যদি দেশে ফিরে যাই আমার তো খবর আছে, ও আল্লাহ এদের মেরে দিও না, এদের এবার জেন্দা করে দাও। আল্লাহ ফের ওদের জেন্দা করে দিয়েছিল। এবারে ওরা ফিরে এসে বলছে আমি আর যুদ্ধে যাব না। বলে কেন? বলে সর্বনাশ, তাদের কাছে গেছি, তারা ধরে আমাদের পকেটে ভরেছে। তুমি আর তোমার খোদারা কি, তাই আমাদের নবীর উম্মতরা কি বলছে, ইন্না লা নাকুলু লাকা, আমরা আপনাকে বলবো না, কামা কলা, যেমন বলেছিল বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাম, মুসা নবীর উম্মতরা যেমন বলেছিল যে ইজহাব আনতা, আপনি যান, ও রব্বুকা, আর তোমার খোদা যাও, ফাকাতিলা, গিয়ে যুদ্ধ করো, ইন্না হা হুনা কয়দুন, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধে যাব না। এটা মুসা নবীর উম্মতের কথা। তখন আমার নবীর উম্মত কি বলছে? বলছে বলো, আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব ততক্ষণ। বলে কতক্ষণ? মা দামাত আইনুম মিন্না তাতাররাস। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের পালক যতক্ষণ নড়বে ততক্ষণ যুদ্ধ করব আমরা, পিছপা কোনো দিন হব না। তাও সুবহানাল্লাহ বললেন না? না ভেলকি লেগে গেছে? কোনটা হয়েছে? কি কথা বলছে? চোখের পালক নড়ে মরা লোকের না জানতো লোকের? তাহলে ইশারা করে বলছি, ইয়া রাসূলুল্লাহ কি চিন্তা করছেন, চলুন। আপনি চিন্তা করছেন আমরা কি করে যুদ্ধ করব? এই চোখের পালক যতক্ষণ নড়বে ততক্ষণ যুদ্ধ করব। রসুল খুশি হয়ে বলছে কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবারা, তোমাদের মনের বাসনা এত ভালো, এসো আমার সঙ্গে সেই জান্নাতে। দিয়ে কোন জান্নাত? আল্লাহ রাসূল বলছে সেই যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের থেকে আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা মজলিসে ভরে গেছেন, এখন রসুল ওয়াজ করতেছে, সব লোক ভরে গেছে। মানে পিছনে একজন সাহাবা, নাম তার উমায়ের, উনি আর জায়গা পায়নি বসার, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজুর খাচ্ছে, খাজুর। আরে উনি এই খবরটা শুনতে পেয়ে বলছে অকালা বাক বাক। এ শব্দের অর্থ হচ্ছে মা আজামাহু ওমা আহসানাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বড় কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করতে পারলে, জীবন দিতে পারলে এরম জান্নাত পাওয়া যায়। তখন বলছে আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুম তামিলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, যদি সব হাতের খাজুর খেতে যাই জান্নাতে যেতে বড্ড দেরি হয়ে যাবে। এজন্য ফারামা বিহিন্না, হাতের খেজুর সব ফেলে দিল, জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়লো, কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবারে নিজেই শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা যখন লাশকে এক জায়গায় করতে করতে একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই সেই সাহাবা যে সাহাবা জান্নাতে যাবার জন্যে হাতের খাজুর খাবার সময়টুকু বরদাস্ত করতে পারলো না। এই সেই সাহাবা। আল্লাহর নবী শাহাদাত উংলির সংকেত করে বলেছিলেন, ও আমার সাহাবা, যেই জান্নাতে যাবার জন্য তুমি খাজুর খাবার সময় সইতে পারলে না, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা মিন আহলিহা, নিশ্চয়ই তুমি সেই জান্নাতের অধিবাসী।